শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমরা তো এখন বোনপোর বিয়ের ব্লগ দেখছো। তো বিয়ের পরের দিন আগের ব্লগে তো তোমাদের শেয়ার করেছিলাম যে বরযাত্রী গেছি, কত রাতে আমরা ফিরেছি, শুতে শুতে প্রায় 4টে বেজে গেছে। তো এখন সকালে ঘুম থেকে উঠে এখনও দাঁত ব্রাশ করিনি। তো এসে বসে আছি, দেখতেই পেলে হাতে ব্রাশ আছে। এখন যাব একটু বাড়ির দিকে, মানে বাড়িতেই ছিলাম, মা আছে কাকিদের বাড়িতে, ওখানেই যাব। মাকে নিয়ে আসছে। মায়ের গতকাল থেকে খুব শরীর খারাপ ছিল, সকাল থেকেই খুব শরীর খারাপ ছিল, ঔষধ গেছিলো, বাস জার্নি করেছে, আরও শরীর খারাপ। তো হাতে তো ব্রাশ নিয়েছি। আর এই দেখো এখন দাঁত ব্রাশ করতে করতে ওই যে আমার দিদি আসছে, কিছু জিনিস নিয়ে আসছে ব্যাগে করে। আর এই দেখো চারিদিকে পুরো সবুজে সবুজ, কি ভালো লাগছে তাই না? আর গ্রাম এলাকায় আসলে সবুজে সবুজ। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার বাড়িতে, গ্রামের বাড়িতে বলতে পারো আমার বাবার ভিটে। আর ওইদিকে পুকুর তো দেখতেই পেলে। আর চলে এসেছি, এই যে কল থেকে মুখ ধুয়ে নিয়েছি, মুখটা ধুয়ে নিয়ে এখন বসে গেছি চা খেতে। সবার কিন্তু চা খাওয়া কমপ্লিট, শুধু আমিই বাকি। কিন্তু চায় মিষ্টি হয়নি। লিকার চায় যদি একটু মিষ্টি না হয় কেমন কেমন লাগে না, আমি ওইটাই বলছিলাম মুখটা বিকিয়ে বিকিয়ে। তো এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার সাথে দেখা দেখা করে মা, আমি, দিদি আর বোন আবার চলে যাচ্ছি দিদির বাড়িতে। মানে বোনপোর বিয়ে যেখানে হচ্ছে সেখানে, মানে আমার বাবার বাড়ি আর আমার দিদিদের বাড়ি খুব কাছাকাছি, খুব একটা দূর নয়। আর এই ফুলটা দেখছো, এই ফুলটা কিন্তু শিবরাত্রিতে লাগে, আমাদের ওখানে কিন্তু কিনতে পাওয়া যায়। আর আমাদের গ্রামের বাড়িতে চারিদিকে ভর্তি আর ভর্তি, কত ফুল নেবে। আর আমাদের কলকাতায় 10 টাকার একটুকুনি একটা ডাঁটি দিয়ে দেয় ধরিয়ে। তো ওইটাই বলতে বলতে আসছিলাম। আর রাস্তার মধ্যে দেখো কত বড় একটা মোচা পড়েছে, কলার কাঁধি পড়েছে। তো দিদি বললো একটুখানি ভিডিও করে নিই। আর আমার বাড়ির সামনেই কিন্তু মেন রোড। তো তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই দেখো আলুর তরকারি আর মুড়ি নিয়ে বসে পড়েছি। খিদেও খুব পেয়েছিল, গতকাল তো সেইভাবে কিছু খাইনি। তো সকাল থেকে খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর পুজো হয়ে গেছে, পুজোর প্রসাদও খেয়ে নিয়েছি। আর মা ওইভাবে কেন দাঁড়িয়েছে, মাকে বলছিলাম মা এই শাড়িটা পরে তোমার খুব ভালো লাগছে, একটু দাঁড়াও ফটো তুলে দিই। এই শাড়িটা আমার কাকির শাড়ি, গতকাল যেহেতু মা কাকিদের বাড়ি ছিল, তো মা তো মায়ের শাড়িটা পরেনি, এই শাড়িটা পরেছিল। এখন যাব আবার ওই বাড়ির দিকে। তো ওই বাড়িতে ঘুরে চলে এসেছি, এসে স্নান টান করে আবার যাচ্ছি, কারণ নতুন বউ আসবে, নতুন বউকে দেখতে হবে না। আমরা বেরোতে না বেরোতেই দেখি নতুন বউ চলে এসছে। এখন সবাই এখন ওই পাঞ্জাবি আর না না চলে গেলাম। তো দেখতেই পেলে আমাদের নতুন বউকে। এখন কিন্তু বাড়িতে ঢোকে নেই, এখন আমাদের পাশে অনেকগুলো মন্দির আছে, সেই সব মন্দিরে প্রণাম করছে। এখন বাতাসা নোট দেবে, দেখতেই পাচ্ছ বাতাসা নোট দিচ্ছে। 2-3টে মন্দির ঘুরবে, তারপরে কিন্তু বাড়িতে আসবে। তো আর একটা মন্দির ঘোরার আগে ওরা ঘুরছিল, আমরা বাড়ি চলে এসেছি। আর এসেই দেখি আমার দিদি এখানে দুধ গরম করছে, মানে দুধ জাল দেয়, এটা কি একটা বলে যেন রিচুয়ালস, অত মনে থাকে না। তো সেইটাই এখানে একটা রিচুয়ালস আছে, তো ওইটাই রিচুয়ালসটা পূরণ করছে দুজন মিলে। অনেক কিছু বলতে হয়, তোমরা অনেকেই জানো, যাদের বিয়ে হয়ে গেছে তারা অনেকেই জানো। আর সবসময় সবার কি রিচুয়ালস মনে থাকে বলো? আর দেখো আমরা কিন্তু গতকাল কিন্তু আমার বোনপুর বউকে কিন্তু দেখিনি সেইভাবে, আজকেই দেখছি, কারণ বললেই ছিলাম তোমাদেরকে
যে ফটোশ্যুট হচ্ছিলো ওই জন্য ঠিকভাবে কথাও বলতে পারিনি। তো বধূবরণও হয়ে গেছে, এখনও কিন্তু দুধে আলতা পা দিয়ে কিন্তু ঘরে প্রবেশ করবে। তো দেখতেই পাচ্ছ একটা কলসিও দিয়ে দিয়েছে ছোট্ট মতো, আগে তো বড় বড় কলসি দিত। আর এই যে দুধে আলতা পা দিয়ে দিয়েছে, এবারে আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘরের ভিতর আসবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও। তো এর আগে দেখতেই পেলে ঘর ধরেছিল, ওরা কিন্তু ঘরের বাইরে দাঁড়িয়েছিল। তো আমার আর ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিলো, এসে বাইরে বসেছিলাম। তারপরে খেতে চলে এসেছি, খুব জোরে খিদে পেয়েছে। সকালে ওই মুড়ি তরকারি খেয়েছিলাম, এখন ডাল দিয়ে ভাত আর বাঁধাকপি, কিন্তু বাঁধাকপি নিয়ে নিই, শুধু আলু নিয়েছিলাম আর একটা মাছের পেটি নিয়েছি, আর ভাত ফাত কিছু নিয়ে নিই, অল্প করেই খাচ্ছি না, বাইরে গেলে একদম খেতে ইচ্ছা করে না। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে যাওয়ার পর শুনলাম ওদের এখন মানে স্নান করানো হবে, আর কিছু রিচুয়ালস আছে, খেলা আছে, সেইগুলো খেলছে। তো ঝটপট করে চলে এসেছি, এসে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাটির ওখানে যেখানে গায়ে হলুদ হয় সেখানে কিন্তু দুজন বসে আছে আর কড়ি খেলা হচ্ছে। দেন এখানে কিন্তু মাথায় তেল দেওয়া হচ্ছে, হলুদ মাখানো হচ্ছে, মানে স্নান করানো হবে। তারপরে ওদের ফ্রেশ করে তারপরে ওদের খাওয়া দাওয়া। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, এসে একটুখানি ঘুমিয়ে নিয়ে এখন যাব মামার বাড়ি। আর রাস্তার মধ্যে দেখো রাজহাঁসের বাচ্চা, কি সুন্দর কালার ছিল তাই না। আর এখন উঠে গেছি অটোতে, এখন যাচ্ছি একটু মামার বাড়িতে। আমার বাড়ি থেকে মামার বাড়ি বেশি দূর না, জাস্ট 20-25 মিনিট, বেশি হলে আধা ঘন্টা রাস্তা। তো আমি, মা, বাবা যাচ্ছে না, বোন, দিদি আর দিদির ছেলে। বাবা কাজে চলে গেছে কিন্তু ভোরবেলায়। গতকাল বরযাত্রী গেছিলো, বরযাত্রী থেকে বাড়ি ফেরেনি, পিসি বাড়ি চলে গেছিলো, সেখান থেকে বাবা কাজে চলে গেছে। আজকে বাবা আসবে না, আগামীকাল আসবে। তো ওখান থেকে চপ নিয়ে নিল, আর আমার মামাতো বোনের সাথেও রাস্তায় দেখা হয়েছিল। তারপরে আবার ভ্যানে উঠে গেলাম, ভ্যানে উঠে এবার যাচ্ছি মামার বাড়িতে। দেখো ভ্যান থেকে নেমে গেছি, এখন মামার বাড়ির রাস্তায় চলেও এসেছি। তোমরা তো অনেকবার দেখেছো এই রাস্তাটা, যতবারই আসি মামার বাড়িতে তোমাদের সাথে শেয়ার করি। তো মামার বাড়িতে চলে এসেছি, যেহেতু সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে, আর দিদা বারবার বলছিল যেতে না, ওই জন্য আর আজকে যাব না। তো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম মামার বাড়ির সামনে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো প্রত্যেক বছর পুজোতে আসি, এবছর আসতে পারেনি। তার কারণ এই যে বিয়েবাড়িতে এসেছি, বিয়েবাড়ির 6 দিন আগে পুজো ছিল, ওই জন্য আর এবছর পুজোতে আসা হয়নি, মনটা একটু খারাপ ছিল। তারপরে বাড়ি চলে এসেছি, এখন রাতে খাওয়া হচ্ছে ভাত। আমরা শুধু বলেছিলাম আলু সিদ্ধ ভাত, আর কিছু খেতে ইচ্ছা করছে না। মাছ ছিল কিন্তু মাছ আর খাইনি, মাছের তরকারি আর টমেটো দিয়ে আলু মাখা করেছিল, আর দিদার একটু আলু মাখা আমাকে দিয়েছিল, সেটাই খেয়ে নিলাম। তো এখন তো ঘুমাতে হবে, এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। আর এই যে নাইটিটা দেখছো, এটা কিন্তু আমার নাইটি না, এটা আমার বোনের নাইটি। আমরা তো কিছুই নিয়ে আসিনি, জানি আসবো চলে যাব ঘুরে, কিন্তু যে সন্ধে হয়ে যাবে। আমরা বেরিয়েছি 5টার দিকে, এবার সঙ্গে সঙ্গে বেরোনো যায় তোমরাই বলো। 6টা বেজে গেছে, এবার সন্ধে হয়ে গেছে। দিদা বলে এখন আর যাস না, সবাই মেয়ে ছিলাম যেহেতু, ওই জন্য আমরা আর গেলাম না। তো এখন ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা এখনও মেম্বারশিপ নাওনি প্লিজ তাড়াতাড়ি মেম্বারশিপ নিয়ে নাও, মেম্বারশিপে কিন্তু ভালো ভালো ভিডিও আছে। আর যারা আমার সাথে কথা বলতে চাও টেলিগ্রামে কথা বলতে পারো। ওকে, তো আজকের জন্য বাই বাই।